মঙ্গলবার সন্ধ্যা 7:30টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানাধীন বয়রা ইসলামিয়া কলেজের পাশে স্বামীর নির্যাতনে চাঁদনী নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তবে গৃহবধূর মৃত্যুর পর থেকে স্বামী পলাতক রয়েছে। পলাতক মাসুদের বাবাকে চাঁদনীর বাবা ফোন দিলে তিনি জানান, আমি নদী পার হয়ে চলে এসেছি। ওখানে কি মানুষের হাতে গণধোলাই খাওয়ার জন্য বসে থাকবো? আপনার মেয়েকে হাসপাতালে দিয়ে এসেছি। আমি আমার দায়িত্ব পালন করেছি। আপনার সাথে আমি পরে দেখা করব। ওর ডেথ সার্টিফিকেট এখনো আমার কাছে। পরবর্তীতে চাঁদনীর বাবা তার নাতির খোঁজ নিলে তিনি বলেন, বাড়ি কার কাছে রয়েছে? ওই যে আপনি যান গেলিয়ানে পাবেন না, ওই যে এটা জয়গুরি মাত্রার রয়েছে আমার ঘরের সামনে, ওই জয়গুরি মাত্রারে পাবেন না। তাহলে আপনি কয়টার দিকে আসতেছেন? পুলিশের স্থানীয়রা জানায়, মাসুদ ও চাঁদনী দম্পতি সোনাডাঙ্গা থানাধীন বয়রা ইসলামিয়া কলেজ এলাকার বাসিন্দা প্যারিসের বাড়ির ভাড়াটে হিসেবে বসবাস করত। মাসুদ পেশায় একজন রাজমিস্ত্রি। প্রায় তাদের সংসারে কলহ লেগে থাকতো। তারই ধারাবাহিকতায় আজকে 200 টাকা চাওয়ার জন্য মাসুদ চাঁদনীর ওপর নির্যাতন চালায় এবং এতে করে চাঁদনীর মৃত্যু ঘটে। চাঁদনীর ভাই হৃদয় জানায়, ঘটনার সময় সে বাড়িতে অবস্থান করছিল। সামান্য বিষয় নিয়ে প্রায় তার বোনকে মারধর করত স্বামী মাসুদ। আজও একই ঘটনা ঘটে। তাকে আহত করার পর থেকে মাসুদ বাড়ি থেকে লাপাত্তা হয়ে যায়। এই ঘটনার পর থেকে তাকে আর ওই এলাকায় খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার ছেলে বলেছে যে রাম্মা আফারে মারি হলাইছে। তাই আমি করছি, আমি কোয়ারে সকালে তার হসপিটালে নিয়ে আসি। পরে ওর শ্বশুর আমার ফোন দিয়ে কাছে বিয়ে ব্রেন স্ট্রোক করেছে, চাঁদনী আর নেই। সেই সময় আমি বাড়ির সবাই খবর দিয়েছি। এটা আগেও খুব ঝামেলা করেছে। ওর শাশুড়ি বেঁচে থাকতে আমি মেয়ে একবার আটকায় দিলাম। দেওয়ার পরে পরে আবার এরা মেলা ঠিক হয়ে ছেলেটা হওয়ার পরে ছেলেটা হইলো তো একটা টাকা দিল না কোনোদিন। আমাকে 20-25 হাজার টাকা খরচ হয়ে গেল, তো এটা কোনোদিন একটা টাকা দিইনি। তারপরে এই ছেলেটা বলি ওরা নিয়ে আসে। আনার পরে শাশুড়ি মারা গেছে মাঝে। তারপরে তো ভালো চলে, যায় আসে, আমরাও আসি। ছেলেটা আজ বোধ হয় 3 মাসের মতন ওর ওই জায়গায় ফাটাই দিছি, মারা যারা করে মাঝে মাঝে। তাই আমি কাছে তুই তোর বোনের দ্বারা দিয়ে থাকবি, তাই ওই জায়গায় কাজ কাম করি আর ওকে খুরাক মুরাক দিস কেন দিয়ে থাকিস। সেই কাজে রয়েছে। আজকে হঠাৎ করে এই শুনতে। মেহেদী হাসান বাপ্পি, খুলনা চিত্র।